ক্যারেট করে আগুন ধরাইতেছে কিংবা কার আমি দেখিনি, কিন্তু আমি হলো ঘরের আতশবাজির মতো শব্দ শুনে আর আমার গরু দাফাতে ফিরতেছে, ওই তাপটা গরুর হিট লাগতেছে গরুর গায়ে, গরু দাফাতে ফিরতেছে। পরে আমি বলছি কী রে কিসির শব্দ হয়, আমি আসতে উঠিয়ে দরজা খুলছি, কী রে একটা গন্ধ বেরিয়ে, গন্ধ দিয়ে এসে দরজা খুলছি, দরজা খোলার সাথে আপনার দেখি এই আগুন আগুন আর এই গরু দাফাতে ফিরতেছে। আর একটু হলে জানেন না আমার এই ঘরে ঘরে ধরে যেত কারেন্টে, ওই ধরেন কারেন্টের তার, ওই কারেন্টেও ধরে যেত, কারেন্টের দলে সবাই সকালবেলা কারেন্টে ধরে পুড়িয়ে মরে রয়েছে। আর সবাই এই কথাটাই কত যে ও কারেন্টে ধরে এমনভাবে দিয়েছিল আগুনটা, আমি আল্লাহ আমারও হুশ করাইছিল বলে আমি উঠে আসি। কত টাকা ক্ষতি হয়েছে আপনার? আমার 1,15,000 টাকার ক্ষতি হয়েছে ভাই। কতগুলো খরচ ছিল? 18,000 খেয়ার ছিল আমার এই জায়গা, জানেন না? 18,000 বিচেলি আটি বান্ধা খেয়ার, বুঝছে? আপনি এগুলো কি কথা আপনি থাকবেন কোথায়? হ্যাঁ, আমি থাকি এই যে পশ্চিম পুতার আমার এই ঘরে, ওই ঘরেতে আমি উঠে আইছিলাম। আমি জানেন না এই ধানের শীষের এজেন্ট ছিলাম, এইটার সূত্র ধরে আমার এই অবস্থা। আমার আগে পরে আমি 14 বছর এখানে এই বাপসাজার এলাকায় কেউ আমার এই বন্ধুকে একটা ক্ষতি করে নাই, এ বন্ধুক জানেন না, এই আমার প্রথম, এই আমার লাইফের জানেন না এই হিস্টোরি। আমি জানেন না 4-5 বছর বিদেশ করছি, সৌদি থাকছি, কষ্ট করে এই পরিশ্রম করে আমি এই জায়গার সম্পদ বানাইছি, একা জানেন না দুটো ছেলে মেয়ে মানুষ করছি। আমার ছেলে মেয়ে দুটোরে কেউ বলতে পারবে না চোর ডাকাত সন্ত্রাস, তারা জানেন না। ছেলেটা আমার বাইরে থেকে আমার মেয়েটার আমি বিয়ে দিছে, আমি থাকি এই বাড়িতে, আমার মা থাকে, আমারে মারিয়ে ফেলানোর জন্য এই আগুনটা দিয়েছিল ভাই। কিন্তু আল্লাহ আমারে রক্ষা করছে। আমি জানেন না ওই আতশবাজির মতো শব্দ শুনে একটা সূক্ষ্ম বিচার চাই আপনাদের সমাজের কাছে। আমি একটা অসহায় মানুষ, আমার যে অর্থের এই যে দণ্ড দিয়েছে, আমার যে অর্থের ক্ষতি করেছো, আপনাদের কাছে এর আমি বিচার চাই, এর আমি সুষ্ঠু একটা চাই। আমার কেন আমি অসহায় মানুষ জানেন, আমি 2 দিন না খেয়ে 1 দিন রান্না করি, আমার 3